মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল কোয়ালিটির পোস্টার ডিজাইন করব? এই প্রশ্নটি হয়তো আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। সত্যিকার অর্থে যদি আপনার মাথায় এইরকম কোনো প্রশ্ন ঘুরপাক খেয়েই থাকে যে কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল কোয়ালিটির পোস্টার ডিজাইন করব, তাহলে আমি বলবো এই ভিডিওটি শুধু আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে মোবাইল দিয়ে পোস্টার ডিজাইন করবেন, তাও আবার খুব সহজভাবে এবং শর্টকাট ওয়েতে। আসলে এই ভিডিওতে আমি কতটুকু শর্টকাট ওয়েতে এবং সহজভাবে দেখিয়েছি, এটা হয়তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখলেই বুঝতে পারবেন না। তাই রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনে একটু ফলো করেন তাহলে দেখতে পাবেন আমি যেখানে যেখানে ট্যাপ করতেছি সেখানে সেখানে একটা শো বাটন শো করতেছে, ট্যাপ বাটন শো করতেছে। তো আমি কোথায় কোথায় ট্যাপ করবো এটা বোঝার জন্য আপনারা সিম্পলি এই বাটনটা ফলো করতে পারেন। তো মোবাইল দিয়ে প্রফেশনাল পোস্টার ডিজাইন করতে হলে সর্বপ্রথম আমাদেরকে দুইটা ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করতে আমরা সরাসরি চলে যাবো গুগল অ্যাপসে যাওয়ার পর আমরা সার্চ বক্সে লিখবো ঈদ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে আমরা সরাসরি ইমেজ অপশনে চলে যাব। এরপর আমরা এখানে অনেকগুলো ইমেজ দেখতে পাবো, এখান থেকে আমরা এই ইমেজটা ডাউনলোড করে নেবো। ইমেজটা ডাউনলোড করতে হলে আমরা ইমেজের উপর ট্যাপ করে ধরে রাখবো। এরপর এখানে ডাউনলোড ইমেজ বলে অপশন দেখতে পাবো, সেখানে ক্লিক করে ইমেজটা ডাউনলোড করে নেব। এরপর আমরা আবারও ব্যাকে চলে এসে সার্চ বক্সে লিখবো ঈদ মুবারক। ঈদ মুবারক লিখে আবারও সার্চ করে ইমেজ অপশনে চলে যাব। এরপর এখান থেকে অসংখ্য ফটো দেখতে পাবেন, এখান থেকে পছন্দ মতো একটা ফটো ডাউনলোড করে নেবেন। সিম্পলি ফটোর উপর ট্যাপ করে ধরে রাখবেন, এরপর এখানে ডাউনলোড অপশন পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ব্যাকে চলে আসবেন। এরপর আমরা পিক্সেল অ্যাপটি ওপেন করব। পিক্সেল অ্যাপটি যদি আপনাদের ফোনে ইনস্টল করা না থাকে তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিক্সেল অ্যাপটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনার অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড করা হলে আপনার অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনারা এখানে একটা নিউ টেক্সট বক্স দেখতে পাবেন, এটা আমাদেরকে ডিলিট করতে হবে। তো এই জন্য আমরা উপরে ডিলিট আইকনে ক্লিক করে এই টেক্সট বক্সটা ডিলিট করে দেবো। এরপর আমরা ইমেজ সাইজটা পরিবর্তন করে নেব। ইমেজ সাইজ পরিবর্তন করার জন্য আমরা উপরে থ্রি ডট আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব। এবার এখান থেকে আমরা ইমেজ সাইজটা পরিবর্তন করে নেব। এখানে আমি 10 এবং এখানে 13 থেকে ওকেতে ক্লিক করব। এরপর আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে ফরম গ্যালারিতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ড ফটো একটা ডাউনলোড করলাম, এই ব্যাকগ্রাউন্ড ফটো এখানে নিয়ে আসব। এরপর এখানে টিক মার্কে ক্লিক করে দেব। এরপর আমরা একটু চেপে ধরে ব্যাকগ্রাউন্ড ফটোটা একটু বড় করে নেব। এরপর আমরা এখানে বসিয়ে দেবো। এরপর আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমরা শেপসে ক্লিক করব। এখান থেকে এই শেপসটা আমরা একটু বড় করে নেব। এরপর শেপসটা এই জায়গায় বসিয়ে দেব। এরপর আমাদের এই দুইটা লেয়ার যাতে কোনোভাবে নড়াচড়া না করে এই জন্য আমরা উপরে লেয়ার আইকনে ক্লিক করব। এরপর আমরা এই লেয়ার দুটিকে লক করে দেব। লেয়ার দিয়ে লক করা হলে এখান থেকে আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব। এরপর আবারও শেপসে ক্লিক করব। এরপর আমরা নিচে অ্যারো আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা শেপসের স্টাইলটা চেঞ্জ করে নেব। এরপর আমরা নিচে কালার অপশনে গিয়ে শেপসের কালারটা আমরা পরিবর্তন করে নেব। এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দেব। এরপর শেপসটা ধরে একটু বড় করে নেব। বড় করে নিয়ে নিচের এই অপশনে আমরা বসিয়ে দেব। এরপর আমরা এই অপশনে গিয়ে এখান থেকে শেপসের স্ট্রোক এনাবল করে দেব। স্ট্রোকের কালারটাও চেঞ্জ করে নেব। এরপর স্ট্রোকটা আমরা কিছুটা বাড়িয়ে দেব। এরপর ওকেতে ক্লিক করে দেব। এরপর আমরা আবারও ফর্ম উপরে প্লাস আইকনে ক্লিক করব। এরপর ফর্ম গ্যালারিতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা একটা পিকচার নিয়ে আসবো। পিকচারটা এখানে পজিশন মতো বসিয়ে দেবো ছোট বড় করে। এরপর আমরা লেয়ার আইকনে ক্লিক করব। এরপর আমরা ফটো লেয়ারটি চেপে ধরে আমরা শেপস লেয়ারের নিচে বসিয়ে দেব। এরপর আমরা লেয়ারে ক্লিক করব। এরপর আমরা একটা নিউ টেক্সট বক্স নেব, এই জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। এরপর আমরা এখানে টেক্সট লিখব।
এরপর আমরা এখান থেকে টেক্সটের কালারটা পরিবর্তন করে নেব। এরপর এখান থেকে আমরা ফন্টে ক্লিক করব। এরপর মাই ফন্টে ক্লিক করে এখান থেকে আমরা এই ফন্টটি সিলেক্ট করে দেব। তো এই ফন্টগুলো যদি আপনাদের ফোনে ইনস্টল করা না থাকে তাহলে আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফন্টগুলোর ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। আর যদি আপনারা ফন্ট ডাউনলোড করতে না জানেন তাহলে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন কীভাবে ফন্ট ডাউনলোড করে নেবেন। ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এরপর আমরা ফন্টটা একটু বড় করে নেব, এটা পজিশন মতো বসিয়ে দেব। এরপর আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা একটা পিএনজি ফটো ডাউনলোড করছি সেটা এখানে নিয়ে আসব। তবে এখানে বলে রাখি, আপনারা যে দুইটা পিকচার এখানে নিয়ে আসবেন, পিএনজি ঈদ মোবারক এবং এই যে আপনার যে পিকচার, এই দুইটা পিকচারে অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকতে হবে। তো ব্যাকগ্রাউন্ড যদি আপনি রিমুভ করতে না জানেন তাহলে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আপনারা চাইলে সেই ভিডিওটি আমি এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনার ভিডিও দুটি দেখে আসবেন। এরপর এখানে এটা কাস্টমাইজ করে বসিয়ে দেবেন। এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে টেক্সটে ক্লিক করে এখান থেকে এডিটে ক্লিক করব। এরপর এখানে লিখব সবাইকে। এরপর ওকেতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা টেক্সটের কালারটা পরিবর্তন করে নেব। ওকেতে ক্লিক করে ফন্টে চলে যাব। ফন্টে ক্লিক করে মাই ফন্ট থেকে এই ফন্টটা আমরা সিলেক্ট করে নেব, ওইটা ধরে একটু বড় করব। এরপর আমরা এই টেক্সটটার স্টোরেজ এনাবল করে দেব। স্টোরেজ কালারটা আমরা চেঞ্জ করে নেব। এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দেব। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এরপর আমরা এডিটে ক্লিক করব। এরপর আমরা নিচে নিয়ে আসবো। এরপর আমরা আবারও এখান থেকে কালারটা পরিবর্তন করে নেব। টিক মার্কে ক্লিক করে আমরা ফন্টটা পরিবর্তন করে নেব। মাই ফন্ট সেই ফন্টটা আমরা সিলেক্ট করে নেব। এরপর এটা ধরে একটু বড় করে নেব, আমরা এই জায়গায় বসিয়ে দেব। এরপর আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এরপর আমরা এডিটে ক্লিক করব। এরপর আমরা এখানে শুভেচ্ছা ও অভিনন্দন লিখব। ও অভিনন্দন। এরপর এখান থেকে ক্লিক করে আমরা নিচ থেকে এলাইনে ক্লিক করব। এরপর মাঝের এলাইনটি সিলেক্ট করব। এরপর টিক মার্কে ক্লিক করে আমরা টেক্সট কালারটা পরিবর্তন করে নেব। পছন্দ মতো একটা কালার নেব এই জায়গা থেকে। এরপর টিক মার্কে ক্লিক করে আমরা ফন্টটা পরিবর্তন করে নেব, মাই ফন্টস। এরপর আমরা ফাজলে সিজুটি এই ফন্টটা এখানে ব্যবহার করব। এরপর আমরা এটা ধরে একটু বড় করে নেব। এরপর এখান থেকে আমরা লাইন স্পেসে ক্লিক করে লাইন স্পেস কিছুটা কমিয়ে নেব। এরপর টিক মার্কে ক্লিক করে এটা আমরা একটু ছোট করে নেব, এরপর এই জায়গায় বসিয়ে দেব। এরপর আবার আমরা প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এরপর এডিটে ক্লিক করে আমরা এখানে নাম লিখব। এরপর ওকেতে ক্লিক করে একটু নিচে নিয়ে আসিয়ে এখান থেকে আমার টেক্সটের ফন্টটা পরিবর্তন করে নেব।
ভিডিওটা ধরে একটু বড় করে এই বন্ধুরা, আমাদের পোস্টার ডিজাইন প্রায় শেষের দিকে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো এখন এটা সেভ করার জন্য আমরা সিম্পলি উপরে সেভ অপশনে ক্লিক করে দেব। এরপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে আমরা এখান থেকে নিচে এই যে কাস্টম যে অপশন, এখানে ক্লিক করে আলটা দিয়ে দেবো। এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেব। ওকে, এখান থেকে আমাদের ফটোটা সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।